লাইফে এরকম একটা সিচুয়েশনে পড়বো কখনো কল্পনাও করি। আমাদের দুইজনের হাসি খুশি জীবনে হঠাৎ করেই কেমন যেন নিস্তব্ধতা নেমে আসলো। বিয়ের কাজ শেষ, সবার মনের আশা পূরণ করে দিয়ে আসলো, কিন্তু আমি এখানে যাব না। তোমার মন খারাপ করার কিছু নেই, তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। এরপর থেকেও বদলে যেতে শুরু করলো। সারাদিন ফোনে কথা বলতো, 2 দিন পর পর নতুন বউয়ের কাছে চলে যেত। কিন্তু বেশিরভাগ সময় আমার কাছেই থাকতো। তবে আগের মতো আমাদের আর কথা হয় না। ও আর আগের মতো প্রতিদিন রাতে আমাকে গল্প পড়ে শোনায় না, আমাকে হাসায় না, আমার দিকে খেয়ালও করে না। তোমার কথা কি শেষ হয়েছে? কালকে আমার সাথে একটু বাইরে যেতে পারবা? তোমার ভাবি ফোন দিছে। রিসিভ করে কথা বলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। সাথী, তামিম কোথায়? মা এতবার ওকে ফোন দিচ্ছে, ও ফোন ধরতেছে না কেন? ও তো ছাদে এসে একটু বসে আছে, ফোনটা মনে হয় নিচে রেখে আসছে। ছাদে মানে? ওর কি কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ, ওর বোর ডেলিভারি টাইম চলে আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। ওকে এই কথাটা ভুলে গেছে? তুমি প্রেগনেন্ট? ও, তুমি জানো না? প্রেগনেন্ট তো কবে থেকে? 2 দিন পরে বাচ্চা হবে। এই খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম, কি যে কষ্ট পেলাম তা বলে বোঝানো যাবে না।